আপনি গুলির কথা বললেন কেন? আপনি এটা কি বললেন যে গুলি করবেন? আমরা গুলি করবেন না। বাংলাদেশের বর্ডারে যে সমস্যাগুলো হচ্ছে বর্তমানে, সেগুলো হচ্ছে সীমান্ত ক্রাইসিস। সীমান্তে যে বিজিবি এবং কি ভারতীয় বিএসএফ এর মধ্যে এখন উত্তেজনা চলতেছে, এই উত্তেজনাগুলো মূলত কেন হচ্ছে? অনেকে বলছেন ইউনূস সরকার চলে যাওয়ার পরে বর্তমান নির্বাচিত সরকারের মতো যদি সরকার আসে তাহলে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কিন্তু ভারত তাদের আধিপত্যবাদ মনোভাব এটা ছাড়তে পারে নাই। আমাদের ইউনূস সরকার গেল, তার সময় তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে খারাপ সম্পর্ক চলছিল, কিন্তু সবাই ভাবছে ভারত বর্তমান সরকারের সাথে ভালো সম্পর্ক করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সম্ভবত ভারত এই সরকারের সাথেও ভালো সম্পর্ক রাখতে চাচ্ছে না। তারা বর্ডারে বিভিন্ন ধরনের ক্রাইসিস সৃষ্টি করছে। এই যে বর্ডারে আপনার পুশিং করতেছে ভারতীয় মুসলমানদেরকে, ভারতীয় নাগরিক যারা আছেন তাদেরকে জোরপূর্বক আমাদের দেশে পাঠাচ্ছেন। এখানে আমাদের বিজিবি যারা আছেন, বিজিবির সদস্যরা যারা আছেন, তারা খুবই কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। এর জন্য আমাদের বিজিবিকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। এবং কি বিজিবির পাশাপাশি আমাদের যে সীমান্তবাসী আছে, সীমান্তের লোকজন, তারাও সেখানে খুব কঠোর পরিশ্রম করছেন এই পুশিং ঠেকানোর জন্য। আমি তো একটা জিনিস দেখে খুবই অবাক হলাম, আমাদের বিজিবি ওইখানে খুবই এনজয় করছে ভারতীয় সীমান্তরক্ষীর সাথে। তাদের এই পুশিং কর্মকাণ্ডে আমাদের বিজিবি খুবই এনজয় করছে। সেখানে সাউন্ড বক্স বাজাচ্ছে, পার্টি চলছে, গান বাজাচ্ছে, বিদ্রোহী গান গাচ্ছে। মানে দেশপ্রেম কাকে বলে সেটা সীমান্তের ওই নাগরিকদেরকে দেখলে বোঝা যায়, এবং কি আমাদের বিজিবি সদস্যদেরকে বোঝা যায় দেখলে। গত 17 বছর থেকে আমরা দেখছি আমাদের বিজিবিকে কিভাবে রাখা হয়েছে সীমান্তে, অথচ এখন আমাদের বিজিবি পুরা বাহিনীটাই বিজিবির পুরা ভাগের মতো। আগে ভারতীয় বাহিনী ওইখানে গর্জন করতো সব সময়, আমরা দেখতাম। এখন রীতিমতো আমাদের বিজিবি অল টাইম ফায়ারিংয়ে থাকে। এটা একমাত্র দেশপ্রেম থেকে। আমাদের সরকার যদি শক্ত থাকে, আমাদের বাহিনীগুলো শক্ত থাকবে। আমাদের যত সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী আছে, সবাই স্ট্রং থাকবে দেশের জন্য। তার প্রমাণ এখন আমাদের সীমান্তে প্রায় 60,000 লোককে, বিজিবির 60,000 লোককে এখন আবার নতুন করে সেখানে পাঠানো হয়েছে সীমান্ত পাহারা। ভারত কি আসলে যুদ্ধ করতে চায় তা আমরা জানি না, কিন্তু ভারত চাচ্ছে আধিপত্য বিস্তার করার জন্য আমাদের দেশের মধ্যে। কিন্তু এই সরকার সেটা হতে দিচ্ছে না, আমি যতটুকু বুঝতে পারছি। তাই ভারত চাচ্ছে সীমান্তে ক্রাইসিস করার জন্য বা বিভিন্ন ক্রাইসিস করার জন্য। অনেকে বলছেন হাসিনা ফিরে আসবে, হতে পারে হাসিনাকে ফিরে আনার জন্য ভারতীয় সরকার এই সমস্ত কর্মকাণ্ড করছে আমাদের দেশের সাথে। আমাদের বর্ডারে আমাদের সরকারের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু এই সরকার কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করছে, এবং কি আমাদের বাহিনীগুলো কঠোরভাবে নজরদারি করছে বর্ডারে দিন রাত 24 ঘন্টা। তো দেশপ্রেম আসলে সীমান্তবাসীর কাছ থেকে শিখতে হবে। সেখানে আপনি দেখেন যুবক, বুড়ো মানুষ, বাচ্চা সবাই বর্ডারে লাঠি হাতে আছে। কিছুদিন আগে দেখলাম সীমান্তের লোকজনে ভারতীয় বিএসএফকে লাঠি নিয়ে দৌড়ানি দিচ্ছে। এটা অবশ্য দেশপ্রেমের একটা অংশ। তো গত 17 বছর ধরে আপনি দেখেন ভারত আমাদেরকে কিভাবে শোষণ করছে আমাদের সীমান্তে। কথায় কথায় গুলি করতো আমাদের নাগরিকদেরকে, এখন তো একটা গুলি করার সাহস পাচ্ছে না, তাই না? তো সরকার যদি আরও কঠোর হয় সীমান্তে, ভারত আস্তে থামে যাবে বয়ে। কারণ আমাদের জওয়ানদের আছে শহীদ তামান্না, ভারতের এটা নাই, যারা গৌমূত্র পান করে, তারা মৃত্যুকে ভয় পায়। কিন্তু আমাদের বিজিবি তারা মৃত্যুকে ভয় পায় না, আমাদের জনগণ মৃত্যুকে ভয় পায় না। এই ভারত কোনোদিন আমাদের সাথে পোলাবে না বর্ডারে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।